দিনটি ছিল 17ই মার্চ, ঠাকুরনগরের পুণ্যস্নানের। সকালে ননদের সঙ্গে কথা হয়েছে। ননদ বলল যে, বৌদি ঠাকুরনগরের মেলায় যাবে? আমি তো কোনো দিন যাইনি। আমি বলছি তাহলে চলো। আর আমিও 2-3 বছর যাইনি। আমি ভাবলাম তাহলে চলো যাই এবার। তো আমার ননদ জামাই আমাকে বলছে, বৌদি তুমি কিন্তু তোমার ননদকে নিয়ে যাচ্ছ, আর তোমার ননদ কোনো দিন যায়নি, যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তোমার থেকে আমি বুঝে নেব। আমি বলছি ঠিক আছে, কোনো চাপ নিও না, যদি হারিয়ে যায় আমি নতুন একটা ননদ এনে দেবো তোমাকে। আমার ননদ জামাই হাসছে। বলো, ননদ জামাই আর শালাবোর সঙ্গে তো একটু হাসাহাসি চলেই, তাই না? এর জন্য কেউ মাইন্ড করলে চলবে না বন্ধুরা। তো কথা বলতে বলতে ঠাকুরনগর চলে এসেছি। আর ঠাকুরনগর এবার এসে যা দেখেছি, অন্য কোনোবার এত কিছু দেখিনি। এই ঢুকতেই দেখেছি কত লোক থালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবছি এত লোক থালা নিয়ে দাঁড়িয়ে আছে কেন, কিন্তু পরে বুঝতে পারলাম থালা নেওয়ার কারণটা কি আর ওইখানে দাঁড়িয়ে আছে কেন। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তোমরাও বুঝতে পারবে যে ঢুকতেই থালার ঘটনাটা কি। তো কথা বলতে বলতে চলে এসেছি। আর আমার ননদ জামাই ওই যে বলেছিল না যে তোমার ননদ হারিয়ে না যায়, এদিকে আমার ননদকে আমি সারাটা পথ হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি। তো আর নামিয়ে দেয় তো সেই হসপিটাল রোডের ওই জায়গায়, আর হেঁটে হেঁটে ঠাকুরনগর কত দূর যেতে হয় মন্দিরের কাছে। আর তোমরা তো এই রাস্তা দিয়ে যে গিয়েছো ঠাকুরনগর হসপিটাল রোড থেকে তো মন্দির পর্যন্ত অনেকটাই হাঁটতে হয়, তোমরা জানো। আর এত দূর একা একা বাচ্চাটাকে নিয়ে আমার হাঁটতে কষ্ট হচ্ছে। আমি দিদির কাছে দিচ্ছি, একটু ননদের কাছে দিচ্ছি, এই করে করে আমরা ওই মন্দিরের কাছে যাওয়ার চেষ্টা করছি। এখন কথা বলতে বলতে চলেও এসছি। আর এই আসার আগ দিয়ে আমার ননদকে একটুখানি আমার মাঝে অনেকটা ভিডিও আমি তুলতে পারিনি। কারণ তুলতে পারিনি কেন, ওই যে আমার ননদ বলেছিল, ননদ জামাই সরি বলেছিল, দেখো তোমার ননদ হারিয়ে না যায়, সেই কথাটা যে খেটে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আমার ননদকে আমার ছেলেটাকে দিয়েছি। আমার ননদ এই সোজা যেতে গিয়ে বাঁ দিকে চলে গেছে। আর এত ভিড়, আমি আর খুঁজে পাচ্ছি না আমার ছেলেটাকে। প্রায় 1 ঘন্টা ধরে ছেলেকে আর আমার ননদকে খুঁজেছি, এদিকে ফোন লাগছে না। আর সত্যি মায়ের মন, যতই ছেলে আমারকে মারি বকি যাই করি না করি, কিন্তু একটু চোখের আড়াল হলে মায়ের মন ঠিক থাকে না। তো আমি সেদিন মনে হয় পাগলের মতন হয়ে গেছি। সেই 1 ঘন্টা আমি কি করব বুঝতেই পারছিলাম না। আমার ভয় করছিল না, কিন্তু আমি ভাবছি ওই যে আমার ছেলেটা ডাংখার আওয়াজ পাচ্ছে, নতুন নিয়ে এসছি, তারপরে আমার ননদ নতুন এসছে, এই একটা ভয়। আবার যদি সত্যিই কিছু হয় তাহলে ননদ জামাইকে কি বলবো, এই নিয়ে ভীষণ একটা আতঙ্কে ছিলাম। যাই হোক, 1 ঘন্টা পরে পেয়েছি, খুঁজে খুঁজে পাওয়ার পরে তোমরা তো দেখতেই থাকো যে কি কি করেছি, মেলায় কি না করেছি। ছোট ছোট ক্লিপ একটু নিয়েছি, আর অনেকটাই করতে পারিনি। সেই 1 ঘন্টা পাগলের মতন ঘুরে ঘুরে একদম গেছে দিনটা। তবু মোটামুটি সবাই একটু আনন্দ ফুর্তি করেছি, একটু কষ্ট পেয়েছি আবার আনন্দ ফুর্তি করেছি। আর এই যে সেই থালার কাণ্ডটা, এই যে এই জায়গায় একটা আশ্রম আছে, সেই আশ্রমে সবাইকে খেতে দিচ্ছে। যে আসছে তাকে খেতে দিচ্ছে, যে আসছে তাকে খেতে দিচ্ছে। একটাই কন্ডিশন, যে খেয়ে নিজের থালা নিজে ধুয়ে যেতে হবে। আমরাও তাই সারাদিন ওই যে বললাম না যে ও হারিয়ে গেছিলো, এই করে করে সে তেমন কিছু খাওয়া হয়নি। আর এখন বাজে রোলের দোকানে গিয়েছি, বাবা প্রচুর দাম, লেট হবে, তার জন্য আমরা এখানে খেতে দিচ্ছে জন্য চলে এসেছিলাম। তো খেতে দিয়েছে ভাত আর একটা নিরামিষ তরকারি, ডালটা হয়ে পারেনি। তো খেতে সত্যিই খুব ভালো ছিল। আর খাবারটাও একদম খিদে বেটে খেয়েছিলাম, তো তৃপ্তি করে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আর এই খেয়ে যার যার থালা শেষে ধুতে হয়েছে, ওই যে থালার কাহিনী বললাম, তো যার যার থালা শেষে ধুতে হয়েছে। এরকম অভিজ্ঞতা এবার প্রথমেই হলো আমার। তোমাদের কার কার হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এখন থেকে আমি মনে করেছি আমার অপর সাইডে যে থাকবে তাকেও একটু আমি বলবো আমাকে ভিডিও করে দিতে, আমিও একটু থাকার চেষ্টা করব। যাই হোক, সবাই খাওয়া দাওয়া করার পরে এই কাকাটা রান্না করছিল। এখানে গিয়ে আমার দিদি ও দিদির মেয়েরা একটু রান্নার সহযোগিতা করছে। এই যে খেয়ে দিয়ে আমার দিদির ছেলেটা থালা দিয়ে গেল, হিসাব করে কজনা খেয়েছি সেই হিসাবে থালাটা দিয়ে গেল। এই যে দিদি রান্নাবাড়া করছে, আর ডাংখাপাটি জিন্দাবাদ।